মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস লাইফস্টাইল। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফার্স্টেই সকলকে জানাই হ্যাপি হোলি। তোমরা আজকের দিনটা খুব মজা করো, আনন্দ করো, কিন্তু কাউকে বিরক্ত করে কারোর অসুবিধা করে হোলিটা খেলো না। আর আমি দেখো স্নান করে আমরা পুজো করে নেব, সেই জন্য আমি পুজোর থালা মানে আবিরের থালা রেডি করিয়ে নিয়েছি। তো সবার ফার্স্টে আমি গোপুকে স্নান করিয়ে এই দেখো এই ড্রেসটা পরাবো। তো এই পিঙ্ক কালার ড্রেসটা খুব সুন্দর লাগছিল, সেই জন্য আমি আজকে গোপুকে এই ড্রেসটাই পরালাম। তো এবার আমি গোপুকে স্নান করিয়ে নিচ্ছি, স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দেব। তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করব। তো ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে আমি মানে পুজোটা করে নেব। পুজোটা করে তার আবির দিয়ে দেব সকল ঠাকুরের পায়ে। আজকে আমি ভগবানের পায়ে আবির ছুঁয়ে দোল উৎসব শুরু করব, সেই জন্য আমি সবার ফার্স্টে আমার গোপুসোনাকে আবির লাগিয়ে দিলাম। তারপরে আরও যা ঠাকুর আছে আমার ঘরে সবাইকে আমি আবির লাগিয়ে পুজোটা সম্পূর্ণ করব। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে, কারণ আজকে আমি সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালোই লাগবে, কারণ আজকে আমরা খুবই এনজয় করেছি সারাটা দিন। তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর যাই হোক, আমার এই দেখো এখানে প্রায় পুজো করা কমপ্লিট। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি ঘরের পুজো করে বাইরে এসে তুলসী তলায় একটু রাঙ্গোলি করে নিয়েছি। আর এই দেখো রাঙ্গোলিটা কেমন হয়েছে। দেন আমি আর মা একটু হোলি খেলে নিয়েছি। আর টেবিলটা রেডি করে ভিডিওটা অন করেই আমি বাইরে চলে গিয়েছিলাম। আর এর মধ্যেই দেখি ওরা চলে এসেছে। তো ওরা এসে কি করে তোমরা ভিডিওতেই দেখো যে কি করছে ওরা। তো তোমরা দেখতেই পেলে ওরা বুঝতে পেরে গেছে ভিডিও অন করা, সেই জন্য তোমাদের একটু হাই হ্যালো করে দিল। রেড কালারের যে ড্রেস পরা ওটা হচ্ছে একটা দাদার মেয়ে, ওকে আমি ফার্স্টেই আবির লাগিয়ে দিয়েছিলাম। দেন ওই বোনটাকে দিচ্ছি। আর পেছনে দেখো পিচকারি নিয়ে রেডি হয়ে আছে, বাট দৌড়ে পালালো, রং দিল না। তো এই দেখো এবার আমাদের হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। তো যে যাকে পারছে তাকেই রং লাগাচ্ছে, আবির লাগাচ্ছে। আমাদের হোলি প্রায় কমপ্লিট হয়ে গেছে। হয়নি গাইস, হয়নি, এখনো আরো আছে। আমারে সাবানটাই না দে। তো এখানে আমি বারবার বলছিলাম আমার মাথায় আবির দিবি না, আর ওরা বারবার করে এসে আমার মাথায় দিচ্ছে। আর এদিকে আমি চুলগুলো ঝেড়ে নিচ্ছি। তো আবার নিয়ে এসছে আবির, আমার গালে দিয়ে দিচ্ছে। এইবার তো ওকে ছাড়বো না, সেই জন্য ওকে ধরে এবার ভালো করে ওর মাথায় আবির দিয়ে দেবো। ওকে ধরার পরে বলছে যে আমি গালে নেব না, আমি মাথায় নেব না। তো এবার তো ওকে দেবই আবির। তো ভালো করে ওর মাথায় আবির দিয়ে দিয়েছি, আর ওটাকেও দিয়ে দিয়েছি। বেশি মানে আমার সঙ্গে বেশি ইয়ে করছিল, দিয়ে আবার আমার মাথায় দিতে এসেছে। আমি বললাম মাথায় আর দিস না, গালে দে। দেন এবার একটু গালেও দিয়ে দিয়েছে। এই দেখো নীল কালারটা দিয়ে দিয়েছে, আমার রেড কালারটা বেশি ভালো লাগছে। হ্যালো গাইস, আমাদের বাই 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 বাই। বাড়ির ভেতর থেকে হোলি খেলে হলো না, এবার আমরা বাড়ির সামনে চলে এসেছি। আর ভাই বোনরা এখানে পিচকারি নিয়ে রেডি হয়ে আছে রাস্তার মানুষদের দেবে বলে। তো আমরা তো আর দিতে পারছি না নিজের হাতে, সেই জন্য ওদের সাপোর্ট করার জন্য আমরা এখানে এসে বসে আছি। ওরা কাকে দেবে না দেবে সেটাই বলছিলাম। মারো 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 মারো। তবে আমরা ফার্স্টের দিকে পিচকারি দিয়ে না খেললেও লাস্টে একটু খেলেছিলাম। আমরা ভূত হয়ে গেছি। এইবার আমরা হামলা করব পিসির বাড়ি, কারণ বৌদিকে রং লাগাবো। আর বৌদি দেখি গিয়ে স্নান করে সুন্দর করে বেরিয়ে আসছে। আর এই দেখো কিভাবে আমরা রং লাগিয়েছি।
কোথায় না গান চলে? বন্ধ করলাম। এবার তো বৌদিকে ভূত বানিয়েই দিয়েছি। এবার বৌদি একটু বাথরুমে যাচ্ছে, কারণ বৌদি এবার ভূত থেকে মানুষ হতে চায়। এইবারই তো আসল মজা, কারণ ধোয়ার সময় টের পাবে আবিরে ছিল রং মেশানো, আর বুদ্ধিটা বৌদির ছোট্ট ছোট্ট ননদিনীদের। রং ওঠানোর পরে এরকম অবস্থা। বৌদির তো একবার স্নান হয়ে গেছে, আর আমরা ননদিনীরা একটু ভালোবেসে বৌদিকে আবার স্নান করানোর ব্যবস্থা করিয়ে দিলাম। তো বৌদি এবার দাদাকে রং লাগিয়ে দিল, আর দাদা বৌদিকে একটু রং লাগিয়ে দিল। ব্যাস, বৌদির হোলি খেলা কমপ্লিট, আর আমাদের দাদাগিরি করা কমপ্লিট। হ্যাপি হোলি গাইস। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখায়। এই বোনটার অবস্থা দেখো, সবাই মিলে কি করেছে ওকে, আর ও রাগ করে এরকম দাঁড়িয়ে আছে। আর আমি বাড়ি এসে এবার স্নান করে নিয়েছি, আর এই দেখো সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করার পরেও রঙগুলো ওঠেনি। আর গপুকে একটু স্নান করিয়ে দিলাম, দেন ঘরের পুজোটা মানে সন্ধ্যাবেলায় দিয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলায় একটু হরিলুট দেবো তুলসী তলায়, সেই জন্য সব ভাই বোনকে ডেকে নিলাম, আর সবাই চলেও এসেছে। এবার আমি পুজোটা দিয়ে নিচ্ছি, আর ওরা এখানে দাঁড়িয়ে আছে, সবাই একে একে আসছে। তো সবাই মিলে তুলসী তলায় পুজোটা দিয়ে নিলাম। তো কালী পুজোর দিন বলো, দোল পূর্ণিমার দিন বলো, এই হরিলুটটা আমাদের এখানে সবার বাড়িতেই মোটামুটি সন্ধ্যাবেলায় দিয়ে থাকে, আমরাও দিই। কারণ ছোটোবেলার থেকে আমরা দেখে আসছি এই হরিলুটটা এই কালী পুজোর দিন আর দোল পূর্ণিমার দিন এটা দিতেই হয় আমাদের বাড়িতে। তো আমি সেই নিয়ম অনুযায়ী আমি দিচ্ছি এইবার। তো সন্ধ্যাবেলায় সবাইকে আবিরও লাগাতে হয়, তো আমি সেই ভিডিওটা আর করিনি, না হলে ভিডিওটা বড় হয়ে গেছে, আর ভিডিওটা আরও বড় হয়ে যেত না হলে। আর এইবার আমরা সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে নিয়েছি, কারণ বাড়ির কাছেই আছে একটা রেস্টুরেন্ট, তো সেখানেই যাব। তো গিয়ে দেখি ওই রেস্টুরেন্টটা বন্ধ, তো কাছাকাছি আর একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে গেলাম। তো এই রেস্টুরেন্টটা একটু ভিড় ছিল বলে ভাবলাম দোলনা চড়ে আসি, তো দোলনা চড়তে গিয়েছি। এবার সবাই মিলে দেখো, আর কি সুন্দর ফুল, মানে ফুল গাছগুলো, আর আমার বরাবরই ফুল গাছ খুবই প্রিয়। তো একটা বোন ভিডিও করছিল, আর আমি এই দেখো দোলনা চড়তে চলে এসেছি। দোলনা চড়তে এসে ওরা এমন এক একটা কথা বলছে যে আমি হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছি। তো তোমাদেরকেও শোনাবো ওরা কীরকম কথা বলছে। আর এই বোনটা দেখো, মানে কোথাও গেলে ওই বরাবর ভিডিওটা করে দেয়। তো দেখো কি কথা চুরি করে নিয়ে যাও। এখানে দিদি গান করছে এখন। আখিকে নিয়ে যাবে দোল দোল দুলু। তো কিছুক্ষণ পর এসে মেনু কার্ডটা দিয়ে গেল অর্ডার নেবে বলে। তো আমরা 1 ঘন্টা মতন বসে আছি এখানে, মানে তারপরে এসে বলছে নাকি খাবার শেষ। তারপর কি অবস্থা, বৃষ্টি হচ্ছে। আর ওই রেস্টুরেন্টে ভিড় দেখে এইদিকে একটা রেস্টুরেন্টে আসলাম, তো দেখি মেলা বসে গেছে। চলো মেলা দেখেই বাড়ি যাই। এইখানকার মেনু কার্ড, চিকেন না। তো এটাতে এসে দেখি এটাতেও ভিড় ছিল, তবে ওটার মতন অত ছিল না। ওইটাই ভিড় হওয়ার কারণ হচ্ছে যেটাই সবাই যায় সেটা বন্ধ ছিল, নাহলে ওটাতে কোনো দিনই ভিড় হয় না। দেখতে দেখতে আমাদের বিরিয়ানি চলে এসেছে। তো আমাকে আমার পছন্দের পিসটাই দিয়েছে। তো খাওয়ার সময় আর ভিডিও করিনি। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আর এই দেখো কীরকম ক্লিপ নেয়। আমি একটা টিস্যু আনতে গিয়েছি, সেটারও দেন এইবার আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। আর এখান থেকে আমি টিস্যুটা নিয়েছি এই কারণেই, কারণ টিস্যুতে করে আমি একটু মৌরি নিয়ে যাব, কারণ যাওয়ার সময় একটু মুখে দেব। তো সেই ক্লিপটাও নিয়েছে। তো
তো দাদা এদিকে বিল দেখছে আর আমি এদিকে চুপি চুপি একটু মৌরি নিয়ে নিয়েছি। চুপি চুপি নেওয়ার কিছুই নেই, আমি সবার সামনেই নিয়েছি। তো সবাই হাসছিল যারা আমাদের সঙ্গে এসেছে। তো আমার কিছু যায় আসে না, আমার নেওয়ার দরকার আমি নেব, কারণ এটা আমার খুব ভালো লাগে মৌরি মুখে দিতে। তো আজকের এই সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য